महशरेर ओई माठेते खुदा बोले तार एक बांदा के महशरेर ओई माठेते खुदा बोले तार एक बांदा के तोमार आमल नामार खाताय देखी एकटा नेकिर कमेर जन्य दोजाखे तबे तुमी पेले एकटा नेकी हबे जान्नाते नइले हबे दोजाखे तुमी पेले एकटा नेकी हबे जान्नाते नइले हबे दो चाखी महशरेर ओई माठेते खुदा बोले तार एक बान्दाके तुमी पेले एकटा नेकी हबे जान्नाती ना होले दोजाखी सेई व्यक्ति तखन महशरेर माठे खुঁজছে कार साथे देखा पाई कार काछे नेकी पाई तखन कार साथे देखा होच्छे कार काछे नेकी चाइछे बोलछे शुनो एदिक ओदिक छुटते लागे एकटा नेकिर तरे सामने तखन तार मा जननीके देखा पाई रे बोले मा जननी शोनो ना एकटा नेकी आमाय दाओ ना एकटा नेकी ना पेले आमी जान्नाते जेते पारबो ना सब शुने तखन मा जननी आमी नय कारो आम्मा आमार नय जे कोनो छेले आमी नय कारो आम्मा आमार नय जे कोनो छेले शुने छेले अबाक हय करे तखन हाय हाय शुने छेले अबाक हय करे तखन हाय हाय मा जननी दिलो ना तार छेले के नेकी दिलो ना नेकी तुमी दिले एकटा नेकी होताम जान्नाते नइले हबो दोजाखी आम्मा तुमी दिले एकटा नेकी हबो जान्नाते नइले हबो दोजाखी महशरेर ओई माठेते खुदा बोले तार एक बान्दाके महशरेर माठे नेकी खुঁজছে एदिक ओदिक खुঁজতে খুঁজতে দেখছে তার মা জননী যেই মাকে দেখা পেয়েছে সন্তান তখন খুশি হয়ে গেছে এ বাচ্চারা দুনিয়ায় সবথেকে কে বেশি ভালোবাসে তোমাদেরকে মা তাই তো মা যদি ছেলে খেলতে খেলতে একটু আঘাত পায় মা দৌড়ে পড়ে বুকেতে তুলে নেয় সেই সন্তান যখন মাকে দেখতে পেয়েছে महशरेर মাঠেতে তখন খুশি হয়ে গেছে মা আমার কষ্ট সহ্য করতে পারবে না ও আম্মা আজকে তোমার ছেলে একটা নেকির কমের জন্য জাহান্নামী হতে চলেছে মা গো তুমি তোমার ছেলেকে বাঁচাও একটা নেকি দাও মা তখন মা বলছে কি জানে যে দুনিয়ায় সবথেকে প্রিয় মা সে বলছে কে বাবা তুমি আমি কেন তোমাকে নেকি দিতে যাব এই দুনিয়ায় আমি তোমাকে চিনি না এই महशरेर মাঠেতে তখন চিন্তায় পড়ে গেল সন্তান ভাই রে আজকে আমার গর্ভধারিণী মা জননী যে আমার কষ্ট সহ্য করতে পারতো না আমি যতক্ষণ না বাড়িতে ঢুকতাম মা জননী শুতো না সেই মা জননী আজকে আমাকে চিনতে পারলো না আমি কার কাছে যাই কার কাছে নেকি পাই মনের কষ্টতে ঘুরছে আর কার সাথে দেখা হচ্ছে বলছে শুনো এদিন শুনে মা জননীর কথা ছেলে মনে পেল ব্যথা শুনে মা জননীর কথা ছেলে মনে পেল ব্যথা ব্যথা নিয়ে ছুটতে লাগে যদি কাউকে পাই গো দেখা দেখতে পেল এক ধারে তার আব্বা নফসি নফসি করে দেখতে পেল এক ধারে তার আব্বা নফসি নফসি করে ছুটে গিয়ে বাপের পায়ে আছাড় খেয়ে পড়ে ছুটে গিয়ে বাপের পায়ে আছাড় খেয়ে পড়ে বাপের পা ধরে কেঁদে কেঁদে বলে কি বলে আব্বা একটি নেকি না দিলে দোজাখে জ্বলবে তোমার ছেলে আব্বা একটি নেকি না দিলে দোজাখে জ্বলবে তোমার ছেলে শুনে
সব ঘটনা বলে বাবু শোনো না, শুনে সব ঘটনা বলে বাবু শোনো না, দুনিয়াতে আমার কোনো পরিবার ছিল না। তুমি কে বলো না, তুমি দিলে একটা নেকি, হতাম জান্নাতে নইলে হব দোজাখে। ও আব্বা তুমি দিলে একটা নেকি, হতাম জান্নাতে নইলে হব দোজাখে। মা জননীর কাছে নেকি চাইলো, মা দিল না। মনের কষ্ট দুঃখতে ছুটতে ছুটতে দেখছে কার কাছে নেকি পায়, দেখছে আব্বা এক ধারে বসে নফসি নফসি করছে, বাপের পায়ে আচার খেয়ে পড়লো। আব্বা আজকে তোমার সন্তান বহু কষ্টতে বহু দুঃখতে, একটা নেকি দাও আব্বা, না হলে তোমার সন্তান জান্নাতে যেতে পারবে না। বাপ বলল বাবু আমার তো কোনো পরিবার ছিল না দুনিয়ায়, কে তুমি? আমি নফসি নফসি করছি, আমার জ্বালায় আমি অস্থির, তুমি পারলে আমাকে নেকি দাও। সন্তান চিন্তায় পড়ে গেছে, হাই রে আজকের আমার গর্ভধারিণী মা জননী চিনতে পারছে না, জন্মদাতা পিতা চিনতে পারছে না, আমি কার কাছে যাই, কার কাছে নেকি পাই? তখন দেখছে এমন জনের সাথে দেখা হয়েছে, সে খুশি হয়ে গেছে, এর কাছে তো নেকি পাবোই পাবো। কার সাথে বলছি শুনুন, অতি সুন্দর কথাই। বাপের কাছে চাইলো নেকি, বাপ ছেলেকে চিনল না, বাপের কাছে চাইলো নেকি, বাপ ছেলেকে চিনল না। কানতে কানতে ছেলে ভাবে কার কাছে যাই বলো না, কানতে কানতে ছেলে ভাবে কার কাছে যাই বলো না। আঁখি তুলে দেখে ছুটে ছুটে আসছে তাকার বিবি, আঁখি তুলে দেখে ছুটে ছুটে আসছে তাকার বিবি। বিবিকে জড়িয়ে ধরে বলে বিবি একটা নেকি আমায় দিবি, বিবিকে জড়িয়ে ধরে বলে বিবি একটা নেকি আমায় দিবি। বিবি বলে শোনো না চিনতে তোমায় পারছি না, বিবি বলে শোনো না চিনতে তোমায় পারছি না, দুনিয়ার মাঝেতে আমার কোনো স্বামী ছিল না। তুমি কে বলো না, তুমি দিলে একটা নেকি, হতাম জান্নাতে নইলে হব দোজাখে। ও বিবি তুমি দিলে একটা নেকি, হতাম জান্নাতে নইলে হব দোজাখে। মেহশরের ওই মাঠেতে খোদা বলে তার এক বান্দাকে, বিবির কাছে চাইলো নাকি, বিবি বললে আমার কোনো স্বামী ছিল না। মেহশরের মা কত কঠিন, কোরআনে লেখা আছে দেখবেন, যার জন্য তুমি এত কিছু করে যাচ্ছে কেউ কারো হবে না। সারা মেহশরের মাঠ ঘুরলো, কাউয়ের কাছে নেকি পেল না। সে কাঁদতে কাঁদতে ছুটে ছুটে আবার খোদার দ্বারে যাবে, বলবে ওগো খোদা তুমি রহম করো রহম করো, কেউ আমাকে নেকি দিচ্ছে না। এই ব্যক্তি সারা জীবন নেকি করে গেছিল, একটা নেকির কমের জন্য আল্লাহ পাক জাহান্নামী করছে। আর আমাদের মতো গুনাহগার ব্যক্তিরা গুনায় ভরা। তেমন আমার মতো এক গুনাহগার ব্যক্তি, সে সারা জীবন গুনাহ করে গেছে, গুনাহ করে গেছে, জীবনে মনে হয় কোনো একটা ভালো কাজ করেছিল দুনিয়ায়, একটা নেকি পাবে। আল্লাহ পাক তাকে জাহান্নামী ঘোষণা করে দিয়েছে, জাহান্নামের লাইনে দাঁড়িয়ে থাকে। আর সেই নেককার ব্যক্তি যখন হাউ হাউ করে কাঁদছে, এই গুনাহগার ব্যক্তি নফসি নফসি করছে আর ভাবছে আমার তো একটা নেকি কোনো কাজে লাগবে না, আমাকে তো আল্লাহ জাহান্নামী ঘোষণা করেছে, আমি যদি এই নেককার ব্যক্তিকে একটা নেকি দিয়ে দিই তাহলে ও হয়তো জান্নাতে যেতে পারবে। শুনে রাখুন, অতি সুন্দর কথাই শেষ কথাই বলছে, সেই গুনাহগার ব্যক্তি তখন কি করলো আর নেককার ব্যক্তির কি হলো, শেষ কথার মাধ্যমে আমার কবি বলছে শুনুন, অতি সুন্দর কথাই। আত্মীয় স্বজন পুত্র পরিজন কেহ নেকি দিল না, মেহশরের ওই মাঠেতে কেহ কারো হবে না, মেহশরের ওই মাঠেতে কেহ কারো হবে না। ছুটে গিয়ে খোদার কাছে বলে খোদা তুমি শোনো না, কেহ দিল না একটা নেকি, রহম তুমি করো না। পাশে তখন দাঁড়িয়েছিল এক গুনাহগার বান্দা, পাশে তখন
দাঁড়িয়েছিল এক গুনাহগার বান্দা, তার জীবনে ছিল একটা নেকি, গোনায় ভরা ছিল খাতা। সেই বান্দা তখন সব শুনে গিয়ে বলে খোদাকে, কোন বান্দা? সেই গুনাহগার বান্দা। সেই গুনাহগার বান্দা তখন সব শুনে গিয়ে বলে খোদাকে, আমার এই একটা নেকি ওকে দিলাম, খোদা ওকে রাখো তুমি জান্নাতে। আমার এই একটা নেকি ওকে দিলাম, খোদা ওকে রেখো জান্নাতে। বান্দা নেকি দিয়ে দেয়, খোদা বড় খুশি হয়। বান্দা নেকি দিয়ে দেয়, খোদা বড় খুশি হয়। দুজনকেই জান্নাত দিয়ে দেয় খোদা দয়াময়। দেখবো হাসরের বেলায় তুমি দিলে একটা নেকি, হলাম জান্নাতে, নইলে হতাম দোজাখে। বন্ধু তুমি দিলে একটা নেকি, হলাম জান্নাতে, নইলে হতাম দোজাখে। মেহশারের ওই মাঠেতে খোদা বলে তার এক বান্দাকে, তোমার আমল নামার খাতায় দেখি একটা নেকির কমের জন্য দোজাখে। তুমি পেলে একটা নেকি, হলে জান্নাতে, নইলে হতে দোজাখে, নইলে হতে দোজাখে। সোনা হীরা দিয়ে ভরে না তো বুক, টাকা সোনা হীরা দিয়ে ভরে না তো বুক। বুকটা আমার যায় গো ভরে দেখলে মায়ের মুখ, বুকটা আমার যায় গো ভরে দেখলে মায়ের মুখ। এই দুনিয়ায় যেখানে যাই পাই না আমি সুখ, এই দুনিয়ায় যেখানে যাই পাই না আমি সুখ। বুকটা আমার যায় গো ভরে দেখলে মায়ের মুখ, বুকটা আমার যায় গো ভরে দেখলে মায়ের মুখ। মা মা আমার সোনা মা, মা মা আমার প্রিয় মা। আমি কিছুক্ষণ আগে জিজ্ঞেস করলাম, বাচ্চা তোমাদের সব থেকে বেশি কে ভালোবাসে? মা জননী, তাই তো? ছেলে যদি সাইকেল চালাতে চালাতে পড়ে যায়, চোট খেয়ে যায়, আঘাত খেয়ে যায়, মার কাছে গেলে মা তখন পানি দিয়ে মলম লাগিয়ে দেবে, কষ্ট যন্ত্রণায় পাবে। আর আমরা কোনো কিছু সুন্দর হলে তাকে চাঁদের সাথে তুলনা করি, কিন্তু সেই সন্তান কি বলছে শুনুন। কি অপরূপ দেখতে লাগে দেখো চাঁদের আলো, আমার মায়ের মুখের হাসি তার থেকে ভালো। কি অপরূপ দেখতে লাগে দেখো চাঁদের আলো, আমার মায়ের মুখের হাসি তার থেকে ভালো। ওই সোনার পাহাড় হীরার খনি যত কিছু আছে, হার মেনে যায় সবই মায়ের ভালোবাসার কাছে। মাঝ হলো মাঝ হলো জীবনেতে, মাঝ হলো জীবনেতে বেঁচে থাকার সুখ। বুকটা আমার যায় গো ভরে দেখলে মায়ের মুখ, বুকটা আমার যায় গো ভরে দেখলে মায়ের মুখ। টাকা সোনা হীরা দিয়ে ভরে না তো বুক, টাকা সোনা হীরা দিয়ে ভরে না তো বুক। বুকটা আমার যায় গো ভরে দেখলে মায়ের মুখ। মা মা আমার সোনা মা। সন্তান যদি হাফেজ হয়, যদি মৌলানা হয়, যদি কারিও হয়, যদি পিতা মাতাকে না দেখলে সব বেকার হয়ে যায়। আমার কথা নয়, হাদিসের কথা। সন্তান হাফেজ, মৌলানা, ইমানদার, কারি, ইমাম, কিন্তু পিতা মাতাকে দেখছে না, কোনো ইবাদত কাজে লাগবে না। বলছে শোনো, তুমি হাফেজ হও আর কারি হও, হও যদি হাজি, মাকে ভালো না বাসিলে খোদা হবে না রাজি।
নামাজ রোজা করে তোমার হলো নেকির পাহাড়, কিন্তু মায়ের দোয়া না থাকিলে সব কিছু বেকার। কেন? মায়ের মনে, ও মায়ের মনে ব্যথা দিলে, মায়ের মনে ব্যথা দিলে পাবি না রে সুখ। বুকটা আমার যায় গো ভরে দেখলে মায়ের মুখ, বুকটা আমার যায় গো ভরে দেখলে মায়ের মুখ। টাকা সোনা হীরা দিয়ে ভরে না তো বুক, টাকা সোনা হীরা দিয়ে ভরে না তো বুক। বুকটা আমার যায় গো ভরে দেখলে মায়ের মুখ। মা মা আমার সোনা মা, মা মা আমার প্রিয় মা। শেষ কথাই বলছি শুনুন, আমার দয়ার নবী সাহাবাদের বলছে, আমি যদি নামাজে দাঁড়াতাম, সেটা ফরজ নামাজ, আর আবার মা জননী যদি ডাক দিত, আমি নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দিয়ে চলে যেতাম। মায়ের কত বড় সম্মান দিয়েছে আল্লাহ পাক। নবী বলছে, শুনুন অতি সুন্দর কথা, শেষ কথা, দয়ার নবী কেঁদে ফেলে মায়ের কবর ধরে, মা ডাকিলে ছুটে যেতাম ফরজ নামাজ ছেড়ে। কেন? মায়ের দোয়ায় মাফি পাবি ওরে পাগল ছেলে, মায়ের দোয়ায় মাফি পাবি ওরে পাগল ছেলে। মায়ের সেবায় জান্নাতের দোর খোদা দেবে খুলে। তাই বলে সাদ্দাম, ও গো বলে সাদ্দাম আমার যতই, বলে সাদ্দাম আমার যতই বড় বিপদ আসুক, মায়ের সেবা করে যেন জীবনটুকু কাটুক, মায়ের সেবা করে যেন জীবনটুকু কাটুক। টাকা সোনা হীরা দিয়ে ভরে না তো বুক, টাকা সোনা হীরা দিয়ে ভরে না তো বুক। বুকটা আমার যায় গো ভরে দেখলে মায়ের মুখ। এই দুনিয়ায় যেখানে যাই পাই না আমি সুখ, বুকটা আমার যায় গো ভরে দেখলে মায়ের মুখ। মা মা আমার সোনা মা, মা মা আমার প্রিয় মা।